আজকে ওয়েদারটা আরও অনেক ডাউন, আর এখনও প্রায় 10টা বেজে গেছে। সকালে এখনও কুয়াশাটাই কাটে নাই, আর রোদ তো দেখাই যায় না। তো আপনাদেরকে আমি দেখাবো। তো আমি যাচ্ছি কাজে, সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। এখনো অনেকে ঘুমাচ্ছে, ঠান্ডার জন্য হয়তো অনেকে ঘুমাচ্ছে। যেমন আমরা উঠছে, উঠে নামাজ পড়ে তারপর মা হয়তো আবার ঘুমাচ্ছিল, আর আমি উঠলাম, উঠে একটু পাখিগুলোর দেখলাম পাখিগুলো শীতে আর কি সব হয়ে যাচ্ছে। ওদেরকে আজকে থেকে রাতে আমার ঢেকে দিতে হবে, যদি ঢেকে না দিই তাহলে ওরা শীতে প্রচুর কষ্ট করতেছে। দেখি পাখির জন্য কোনো ব্যবস্থাটা করতে হবে। তো আমি বাসায় যে আপনাদেরকে আমার পাখিগুলোকে দেখাবো। আবার আমার প্রতিদিন নতুন নতুন ব্লগ আপনারা পাবেন। আর 2026 সাল চলে আসছে, আপনাদের মাঝে প্রতিদিন ব্লগ ভিডিও দিবে, আর প্রতিদিন আমার ভিডিও পাবেন আপনারা। কিন্তু যারা আমার ভিডিও দেখতে চান তাদের অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আমি ভিডিও আপলোড করার পর আপনাদের এখানে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো তাই আর কি তাড়াতাড়ি আপনারা আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অতি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো গাইজ সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তো গাইজ আপনাদেরকে বলছিলাম যে ওয়েদার দেখেন গাইজ, আজকের ওয়েদারটা মানে অনেকটাই ঠান্ডা। আমি কাজে যাওয়ার জন্য বেরোছিলাম, কিন্তু বাইরে এসে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এই ওয়েদারটা যদি আমি আজকে গ্রামে থাকতাম হয়তো বা দেখতে অনেকটা ভালো লাগতো। আর এখানে তেমন বেশি গ্রামের যে একটা ফিল আসে সেই ফিলটা এখন আসে নাই। এই গ্রামের ফিলটা মানে গ্রামে গেলেই হয়তো বা ওইভাবে পাওয়া যেত। যেমন ওয়েদারটা অনেক ঠান্ডা, তার ভিতরে কুয়াশা, এটা আরও বেশি সুন্দর লাগতো। সবাই সাথে থাকে।
গাইস ছোট বোনকে বলে রাখছিলাম যে সকালে তোরা কি নাস্তা করবি সেটা মানে ভিডিও ফুটেজটা রাখিস, আমি আসলে বা তুই আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিস। তো এটা রাখছিল, তো সকালে তারা পরোটা, রুটি, তারপরে ডিম ভাজা, চা, এগুলো সমস্ত কিছু নিয়েই ওরা নাস্তা করছিল। আর টিয়াটা দেখেন গাইস কীভাবে নিচে নামছিল, এবার ও নামে খুব কম কিন্তু খুব লজ্জাও পায়। তো শুরু হয়ে গেল দুপুরে রান্না বাড়া। তো খিচুড়ি রান্না করতেছিল মা, ওইটা ওরা বলছিলাম যে তুই কিন্তু ভিডিওটা রাখিস, তো ভিডিওটা রাখছিল। আর আমি কাজে ছিলাম। তো গাইস কালকে আমি কাজের থেকে আসতে আসতে প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে। আমি যে শুধু খাবারটা পাইছিলাম কিন্তু আর কিছু করতে পারিনি, তাই আর কি ওকে বলছিলাম। তো ওই সব কিছু করে রাখছিল। তো মা খিচুড়ি রান্না করতেছিল, কিন্তু মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে মা অনেকটা ভালো রান্না করতে পারে। গাইস আমি বাসায় এসে দেখি সবাই খাইতে বসে পড়ছে। আর সবাই খাইতেছে, আর একজন শুকনো চলেন গাইস আমার পাখিগুলারে দেখি। ওই যে টিয়াগুলা বইসা আছে। মিঠু, মিঠু রে, এই মিঠু, মিঠু, এই মিঠু, মিঠু, এই মিঠু, এখানে মিঠু, এখানে ককাটেল, বাজিকা, লাভবার সব আছে। মিঠু ডাক দিয়েছে তাহলে অবশেষে। আর এই যে এখানে ককাটেল আছে, নিচে লাভবার্ড আছে, তোতা আছে, বাজিকার আছে, আপনারা তো সবাই জানেন। আর আমার রাইকেই সবাই আজকে খাইতে বসে পড়ছে। যে ও ঘুমাচ্ছে, এটা তুই ঘুমাস কে? এই ঘুমাস কে? কেউ সবাই ঘুমাচ্ছে। আর এই যে দেখেন ওরা শীতে কেমন করে বসে থাকে। মিঠু, মিঠু রে, হ্যাঁ মিঠু, মিঠু, হ্যাঁ মিঠু, মিঠু রে, এই যে মিঠু, কি এই যে মিঠু, মিঠু। সবাই খাইতে বসে পড়ছে। আর আমার গাছপালা একটু দেখে আসি। আমার বাগান বিলাসের গাছটা না কেন জানি মানে বেশি একটা ফুল ফুটে না, তারপরেও যা ফুটে মাশাআল্লাহ। এই পাশে কিছু ফুটছে আর এই পাশে কিছু ফুটছে। আর গোলাপ একটা হয়েছিল, এটা কি কাইটে নিয়ে গেছে মনে হয়। আর এই পাশে আছে ছোট ছোট গুলা, এটা কে কি নামে বলে জানি না। আর আম্মুর বারান্দা আছে কিছু। এটা হচ্ছে আমার রুম গাইস। আর এই যে মাছগুলো, আর এই যে আম্মুর বারান্দার গাছ, পুঁই শাক, পুঁই শাকের এই যে বিচি আসছে। এটা একটা হলুদ কালার ফুল ফুটে, এটা এখনো ফুটে নাই। আর এটা হচ্ছে জবা গাছ, 2 কালারের জবা হয়। আর এই যে ছোট গোলাপগুলো আরো ফুটতেছে, আরো ফুটতেছে এগুলো, ওই যে কলি দেখা যায়। আর এইভাবে এদিকে আর কিছু হয় নাই। তো গাইস সবাই সাথে থাকেন আর শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখেন। আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে। তো গাইস এই সেখানে খাওয়া দাওয়া চলতেছিল, রান্না বাড়া। এটা আমার পাকের ঘর। হ্যাঁ এই হয়েছি আমি। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখেন। হ্যালো গাইস, তো আজকের মতো আমি এখানে আমার ব্লগটি শেষ করে দেব। আমার অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় আসছি অনেক রাতে, তাই আর কি মানে এখন আর আমি মানে ব্লগে কিছু দেখানোর মতো কিছু নাই। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। আর আরেকটা কথাই বলে যাই ভাই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অতি দ্রুত সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভাই ও বোনেরা যারা আমার ব্লগ ভিডিওটা দেখেন, আন্টি আঙ্কেল মানে যারাই আমার ব্লগ ভিডিওটা দেখবেন,
সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসেন তারা সবাই আমার ব্লগ ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের ভালোবাসার জন্যই আজকে ব্লগ ভিডিওটা করি, না হলে আমি ব্লগে আসতাম না বা ভিডিও করতাম না। তো গাইস, আপনাদের ভালোবাসা বা আপনাদের সাপোর্টের জন্য আমি আপনাদের কাছে নতুন নতুন ব্লগ ভিডিও দিই, বা আপলোড কোনো কিছু থাকলে বা কোনো কিছু হইলে সব কিছু আপনাদের কাছে শেয়ার করি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। আর আরেকটা কথা গাইস, এখন যে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে, অনেকটাই ঠান্ডা পড়ছে, তো সবাই নিজের সেফ মতো থাকবেন, নিজের সব কিছু ঢেকে রাখবেন। প্রচুর ঠান্ডা, যে অনেকটাই শীত পড়ছে এখন, এটা কয়দিন থাকে বা কি হয় জানি না। তো যে কদিনই থাকে আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে সুস্থতা রাখুক, সবাই ভালো থাকুক, এই দোয়াই আল্লাহর কাছে সবসময় করি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর অনেক মানুষ অসুস্থ আছে, তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। এমনি অনেকটা ঠান্ডা পড়ছে, তারা আরও ঠান্ডা সহ্য করতে পারতেছে না। আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধারণ করে, সবাইকে দ্রুত নিজ নিজ বাড়িতে নিজ নিজ ইয়েতে ঠিক করে রাখে, সুস্থ করে দেয়। আল্লাহর কাছে এই দোয়াটাই করি, আল্লাহ সবাইকে মাফ করে দিক। আর গাইস, তো এখন তো অনেক রাত হয়ে গেছে, তো আজকে আর কথা বাড়াবো না। আমি আবারও কালকে আপনাদের মাঝে ব্লগটা নিয়ে আসবো। তো গাইস, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। সবাইকে বিদায় জানায়া আমি আমার ব্লগ এখানেই সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।